আমেরিকা ও ইরান পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম, এরপর বিস্তারিত। প্রথমেই জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধ শেষের ইঙ্গিত দিলেন পুতিন। আরো জানিয়ে দেব যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলি হামলা জোরদার, নিহত আরো 39 জন। আরো জানিয়ে দেব হরমুজ চিরতরে বন্ধ ও বাহরাইনকে চরম পরিণতির হুঁশিয়ারি দিল ইরান। সর্বশেষ জানিয়ে দেব ইরান যুদ্ধ দীর্ঘ হলে বিশ্বকে চরম মূল্য দিতে হবে, পুতিন। ইউক্রেন যুদ্ধ শেষের ইঙ্গিত দিলেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন ইউক্রেনকে ঘিরে রাশিয়ার সংঘাত শেষের দিকে এগোচ্ছে বলে তিনি মনে করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয় দিবস উপলক্ষে মস্কোর আয়োজিত সীমিত পরিসরের সামরিক কুচকাওয়াজের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করে। খবর বিবিসির। ইউক্রেনে চলমান যুদ্ধকে রাশিয়া যেভাবে বিশেষ সামরিক অভিযান হিসেবে বর্ণনা করে সেই প্রসঙ্গ টেনে পুতিন বলেন, আমার মনে হয় বিষয়টি শেষের দিকে যাচ্ছে। একই সঙ্গে তিনি কিয়েভ সরকারকে পশ্চিমা দেশগুলোর সমর্থনেরও সমালোচনা করেন। নিরাপত্তা জনিত আশঙ্কা এবারে বার্ষিক সামরিক কুচকাওয়াজে আগের মতো ট্যাঙ্ক ও ক্ষেপণাস্ত্র বড় প্রদর্শন ছিল না। কৃতপক্ষ আশঙ্কা করেছিল ইউক্রেন ড্রোন হামলার মাধ্যমে রেড স্কয়ারকে লক্ষ্যবস্তু করতে পারে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতা মস্কো ও কিয়েভের মধ্যে শেষ মুহূর্তে হওয়া যুদ্ধবিরতির কারণে সম্ভাব্য হামলার ঝুঁকি কমে যায় এবং কুচকাওয়াজ কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়। এর কয়েক ঘন্টা আগে বিজয় দিবসের ভাষণে পুতিন ইউক্রেনকে যুদ্ধকে ন্যায্য বলে উল্লেখ করেন। সেই ভাষণে তিনি বলেন, রাশিয়া একটি ন্যায়সঙ্গত যুদ্ধ লড়ছে এবং ইউক্রেনকে আগ্রাসী শক্তি হিসেবে আখ্যা দেন, যাকে পুরো ন্যাটো জোট অস্ত্র ও সমর্থন দিয়ে সহায়তা করছে। পরে এক সংবাদ সম্মেলনে পশ্চিমা দেশগুলোর ইউক্রেনকে সহায়তার বিষয়ে প্রশ্ন করা হলে পুতিন বলেন, তারা পশ্চিমা দেশগুলো সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল এবং এরপর রাশিয়ার বিরুদ্ধে সংঘাতে উস্কে দিতে শুরু করে, যা আজও চলছে। আমার মনে হয় বিষয়টি শেষের দিকে যাচ্ছে, তবে এটি অন্তত গুরুতর বিষয়। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলি হামলা জোরদার, নিহত আরো 39 জন। লেবানন জুড়ে চালানো ইসরায়েলের বিমান হামলায় অন্তত 39 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় সহিংসতা ও তীব্র আকার ধারণ করেছে। ইসরায়েল ও লেবাননের মধ্যে আগে যুদ্ধবিরতি চললেও ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। এর মধ্যে নতুন করে এই হামলার ঘটনা ঘটল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি হয়েছে দক্ষিণাঞ্চলে শাকশাকিয়ে শহরে। সেখানে অন্তত 7 জন নিহত হয়েছে, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে। মন্ত্রণালয় আরো জানায় ওই হামলায় নারী ও শিশু সহ বহু মানুষ আহত হয়েছে। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা অব্যাহত রয়েছে। এছাড়া নাবাইতি এলাকায় মোটরসাইকেলকে লক্ষ্য করে চালানো আরেকটি হামলায় এক সিরীয় নাগরিক ও তার 12 বছর বয়সী মেয়ে নিহত হন। কর্মকর্তাদের ভাষ্য মতে প্রথম হামলার পর বাবা ঘটনাস্থল থেকে সরে যাওয়ার চেষ্টা করলে দ্বিতীয় দফা হামলা চালানো হয়। পরে চিকিৎসা নেওয়ার সময় তৃতীয় একটি ড্রোন হামলায় মেয়েটি নিহত হয় বলে অভিযোগ উঠেছে। ইসরায়েলি সামরিক বাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সদস্য ও তাদের অবকাঠামো লক্ষ্য করেই অভিযান চালানো হয়েছে। সেনাবাহিনীর দাবি, বেসামরিক হতাহতের খবর তাদের জানা আছে এবং ক্ষয়ক্ষতি কমাতে নির্ভুল অস্ত্র ও নজরদারি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ঘটনাটি পর্যালোচনা করা হচ্ছে বলেও জানানো হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে দেশ জুড়ে নারী ও শিশু সহ 120 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। তবে হতাহতের তালিকায় বেসামরিক ব্যক্তি ও যোদ্ধাদের আলাদা করে উল্লেখ করা হয়নি বলে জানিয়েছে মন্ত্রণালয়। হরমুজ চিরতরে বন্ধ ও বাহরাইনকে চরম পরিণতির হুঁশিয়ারি দিল ইরান। পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী চিরতরে বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র সমর্থিত একটি জাতীয় সংঘ প্রস্তাবের পক্ষে অবস্থান নেওয়া বাহরাইন সহ আঞ্চলিক দেশগুলোকে এই চরম পরিণতির বিষয়ে সতর্ক করেছে ইরানের এক শীর্ষ সংসদ সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের সংসদ জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি বিষয়ক কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজ এই কড়া বার্তা দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যারা ইরানের বিরুদ্ধে প্রস্তাব আনছে তাদের এই সিদ্ধান্তে বড় ধরনের ঝুঁকি তৈরি করবে। বাহরাইনের মতো ছোট রাষ্ট্রগুলোকে উদ্দেশ্য করে তিনি বলেন, হরমুজ প্রণালী একটি অতি গুরুত্বপূর্ণ জলপথ, তাই এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না যাতে এটি চিরতরে বন্ধ হয়ে যায়। মূলত যুক্তরাষ্ট্র ও বাহরাইনের যৌথ উদ্যোগ ইরানের বিরুদ্ধে একটি খসড়া প্রস্তাব প্রস্তুত করা হয়েছে, যা নিয়ে বর্তমানে উত্তেজনা চরমে। গত মাসেই একই ধরনের একটি প্রস্তাবে চীন ও রাশিয়া ভোট দিয়েছিল। তবে সাম্প্রতিক
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জাহাজ ও বন্দরগুলোর উপর অবরোধ আরোপের ঘোষণা দেওয়ার পর থেকে তেহরান ওই অঞ্চলে কড়াকড়ি বাড়িয়েছে। গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরান ইতিমধ্যেই তার শত্রু এবং মিত্র দেশগুলোর জন্য এই জলপথটি বন্ধ করে রেখেছে। তেহরানের দাবি, গত 8 এপ্রিল পাকিস্তান বা মধ্যস্থতা হওয়া যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘন করেছে ওয়াশিংটন। এই পরিস্থিতির প্রেক্ষাপটে হরমুজ প্রণালীর জন্য একটি নতুন আইনি শাসন চালুর পরিকল্পনা করছে ইরানের সংসদ। ইব্রাহিম আজিজ জানান, এই সংক্রান্ত একটি বিল এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং সংসদ অধিবেশন শুরু হওয়া মাত্রই এটি স্থায়ী আইন হিসেবে পাশ করা হবে। এদিকে ইরানের ডেপুটি স্পিকার আলী নিকজাত গত সপ্তাহে জানিয়েছিলেন, প্রস্তাবিত এই আইন অনুযায়ী ইসরায়েলি মালিকাধীন কোনো জাহাজকে কোনো অবস্থাতেই হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না। এছাড়া যুক্তরাষ্ট্র সহ অন্যান্য শত্রু ভাবাপন্ন দেশের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। নতুন নিয়ম অনুযায়ী এই জলপথ দিয়ে চলাচলকারী অন্যান্য জাহাজকে নির্দিষ্ট টোল দিতে হবে, যা ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো এবং অবকাঠামো উন্নয়নের কাজে ব্যয় করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, মার্কিন চাপ মোকাবিলায় ইরান তার জাতীয় স্বার্থ রক্ষায় কোনো ছাড় দেবে না। ইরান যুদ্ধ দীর্ঘ হলে বিশ্বকে চরম মূল্য দিতে হবে। পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানকে ঘিরে চলমান সংঘাত যত দ্রুত সম্ভব শেষ হওয়া উচিত। সেই সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত হলে এর গুরুতর প্রভাব পুরো বিশ্বকে ভোগ করতে হবে বলে সতর্ক করে তিনি বলেন। পুতিন বলেন, এই সংঘাত চলতে থাকলে সবাই ক্ষতিগ্রস্ত হবে। মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে বৈশ্বিক জ্বালানি বাজার ও আঞ্চলিক স্থিতিশীলতা ইতিমধ্যে চাপ পড়েছে বলে উল্লেখ করেন তিনি। এছাড়া রাজধানী মস্কোতে এক সংবাদ সম্মেলনে পুতিন জানান, তারা ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিজেদের কাছে হস্তান্তর ও সংরক্ষণ করতে প্রস্তুত। তিনি জানান, 2015 সালেও রাশিয়া ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিয়েছিল এবং প্রয়োজনে তারা সেই অভিজ্ঞতা আরো কাজে লাগাতে প্রস্তুত। তিনি বলেন, সংঘাত সৃষ্ট সব পক্ষই ইউরেনিয়াম ইরানের বাইরে সরিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছিল। তবে পরে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান কঠোর করে জানায়, ইউরেনিয়াম শুধু মার্কিন ভূখণ্ডে হস্তান্তর করতে হবে। এরপরই ইরান ও নিজেদের অবস্থান আরো কঠোর করে। রুশ প্রেসিডেন্ট আরো বলেন, মস্কো, ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করে বলেন, চলমান সংকট যত দ্রুত সম্ভব শেষ হবে।